হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2024 ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের সিলেবাস এবং অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের ইতিহাস বিষয়ে কেমন সিলেবাস হবে, তার কোশ্চেন কাঠামোই বা কেমন হবে, এবং অধ্যায় ভিত্তিক কোন কোন প্রশ্নগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ 5 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বারের জন্য, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনের বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না, তাই বছরের প্রথম থেকে অতি অবশ্যই তোমরা এই সাজেশনগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। আর যদি আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হও, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে তোমাদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের বিষয়ভিত্তিক এমনই সাজেশন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হবে। চলো আমরা ভিডিও শুরু করি। দ্বিতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে 3টি অধ্যায়। চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি, পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য এবং ষষ্ঠ অধ্যায় নগর, বণিক ও বাণিজ্য। চলো আমরা দেখে নেই তোমাদের নম্বর বিভাজন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন নাম্বার বিভাজন কেমন হবে। প্রথমে দেখো সুলতানি, দিল্লি সুলতানি থেকে তোমাদেরকে পরীক্ষায় এমসিকিউ টাইপের 2টি প্রশ্ন করা হবে, এসএকিউ টাইপের 2টি প্রশ্ন করা হবে এবং 2 নাম্বারের একটি প্রশ্ন থাকবে, 3 নাম্বারের একটি, 5 নাম্বারের একটি। এই রকম করে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের একই রকমভাবে প্রশ্ন করা হবে। এখানে মজার বিষয় হলো তোমাদের 5 ও 3 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে একটি করে প্রশ্ন দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের লিখতে হবে মাত্র একটি প্রশ্নের উত্তর। অর্থাৎ তোমরা 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন পাবে, কেবলমাত্র তোমাদেরকে লিখতে হবে একটি 5 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বারের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন তোমাদেরকে দেয়া থাকবে, মোট 3টি প্রশ্ন, তোমাদের লিখতে হবে মাত্র 2টি প্রশ্ন। 2 নাম্বারের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেয়া থাকবে, টোটাল 3টি প্রশ্ন থাকবে এবং লিখতে হবে 2টি প্রশ্ন। অর্থাৎ এই হলো তোমাদের 25 নাম্বারের পরীক্ষার একেবারে ইতিহাস বিষয়ের নাম্বার বিভাজন। চলো আমরা মেন সাজেশনে ফিরে যাই। মেন সাজেশনে যাওয়ার পূর্বে একটি কথা, তোমরা অবশ্যই টেক্সট বই ভালো করে পড়ো। আমি সাজেশন সঙ্গে সঙ্গে তোমাদের কোন পেজে বা টেক্সট বইয়ের কোন পৃষ্ঠারে প্রশ্নের উত্তরগুলো আছে আমি প্রশ্নের পাশে মেনশান করে দিয়েছি। অতি অবশ্যই খুব ভালো করে টেক্সট বই বারে বারে পড়ো, তাহলে তুমি পরীক্ষায় 100% সফলতা লাভ করবে এবং ইতিহাস বিষয় কেন প্রত্যেকটি বিষয়ে তুমি ফুল মার্কস পাবে। চলো সাজেশন দেখে নাও। চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি থেকে তোমাদেরকে 5 নাম্বারের জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন দেখে নাও, আলাউদ্দিন খলজি কে ছিলেন, তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচয় দাও। পৃষ্ঠা নাম্বার 59 এবং 60-এ তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, সুলতানি আমলের ইকতা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 58-তে। 3টি অধ্যায়ের সাজেশন বলার পূর্বে তোমাদের জন্য একটা দারুণ ট্রিক্স আছে, চলো ভিডিও দেখতে থাকো। 3 নাম্বারের জন্য চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন, টিকা লিখতে হবে বন্দে গান ই চিয়ালগনি। এই প্রশ্নের উত্তর তোমরা পৃষ্ঠা নাম্বার 46-এ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বিদেশি পর্যটকদের বর্ণনায় বিজয়নগর কেমন ছিল। এই প্রশ্নের উত্তর পাবে 66 নাম্বার পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক কেমন ছিল। পৃষ্ঠা নাম্বার 56 এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই হলো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 3 ও 5 নাম্বারের প্রশ্নের সাজেশন। আর 2 নাম্বারের প্রশ্নের সাজেশন আমি একেবারে ভিডিও শেষে দিয়ে দিয়েছি। চলো আমরা চলে আসি পঞ্চম অধ্যায়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য। এখান থেকে তোমাদের 5 নাম্বারের জন্য পড়তে হবে প্রথম প্রশ্ন দেখে নাও, শের শাহের সময় গৃহীত সংস্কারগুলির বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার 73-এ এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। 2 নাম্বার দেখে নাও, মনসবদারি ব্যবস্থা, টিকা লিখতে হবে তোমাদের পৃষ্ঠা নাম্বার 86-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আকবরের রাজপুত নীতি সম্পর্কে বিস্তারিত লেখো। পৃষ্ঠা নাম্বার 80-তে এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। 5 নম্বর অধ্যায় থেকে 3 নাম্বারের যে সকল প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই পড়বে। নাম্বার 1, টিকা লিখতে হবে দিন ই লাই। পৃষ্ঠা নাম্বার 85-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে।
2 নাম্বার প্রশ্ন দেখো, টিকা লিখতে হবে দাক্ষিণাত্য ক্ষত, পৃষ্ঠা নাম্বার 84তে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন, আকবরের রাজস্ব ব্যবস্থা সংক্ষেপ লেখো, পৃষ্ঠা নাম্বার 86তে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের 5 নাম্বারের জন্য যে সকল প্রশ্নগুলি পড়তে হবে। নাম্বার 1, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল, পৃষ্ঠা নাম্বার 95তে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন দেখো, দিল্লির সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল, পৃষ্ঠা নাম্বার 100তে তোমরা এই প্রশ্নের উত্তর টেক্সট বইয়ে পেয়ে যাবে। চলো 3 নাম্বারের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন তোমরা অতি অবশ্যই পড়বে। নাম্বার 1, শাহজাহানাবাদ নগর সম্পর্কে সংক্ষিপ্ত লেখো, পৃষ্ঠা নাম্বার 98তে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নাম্বার 2, ইউরোপীয় বণিকরা কিভাবে ভারতে বাণিজ্য চালাতো, পৃষ্ঠা নাম্বার 107 থেকে 108-এর ভিতরে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। এবারে তোমাদের জন্য বড় প্রশ্নের একটি ট্রিক্স হলো, তোমরা দেখেছো প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে 5 নম্বরের বড় প্রশ্ন আসবে বা তোমাদের পরীক্ষাতে থাকবে, অর্থাৎ 3টি বড় প্রশ্ন থাকছে। তাই তোমরা যে কোনো 2টি অধ্যায় এখান থেকে চুজ করে নাও, হয় চতুর্থ পঞ্চম বা পঞ্চম ষষ্ঠ এরকম করে যে কোনো 2টি অধ্যায় চুজ করে নাও এবং 2টি অধ্যায়ের 5 নম্বরের প্রশ্ন করে ফেলো। তাহলে তুমি পরীক্ষাতে যে কোনো একটি প্রশ্ন এর থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। 3 নম্বরের ক্ষেত্রেও তাই করতে পারো। 2 নম্বরের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, 2 নম্বরে আমি সাজেশান দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো দিয়েছি মাত্র গুটি কয়েক প্রশ্ন আছে সেগুলোই করে যাবে। চলো 2 নম্বরের প্রশ্নের সাজেশানে চলে আসি। 2 নম্বরের প্রশ্নে প্রথম যে প্রশ্নটা পড়বে, সিজদা ও পাইবস কি, পৃষ্ঠা নম্বর 47 এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 12 ভূঁইয়া কি, এই প্রশ্নটা পৃষ্ঠা নাম্বার আমার এখানে পেন্টিং মিস্টেক আছে। 3 নম্বর প্রশ্ন, জায়গির বলতে কি বোঝো, 86 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, সুলহি কুল কি, 85 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2 নম্বরের 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, বিল গ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়, পৃষ্ঠা নম্বর 73 এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নাম্বার 6, আবুল ফজল কে ছিলেন, পৃষ্ঠা নাম্বার 76 এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়, 72 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। হুন্ডি কি, 103 নম্বর পেজে এই উত্তর আছে। 9 নম্বর প্রশ্ন, বিজয়নগরে আগত যে কোনো 2জন বিদেশি পর্যটকের নাম, 66 নম্বর পৃষ্ঠায় তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। নাম্বার 10, ইলতুৎমিশ সিংহাসনে বসার পর যে কোনো 2টি সমস্যা লেখো, 85 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নাম্বার 11, জিজিয়া ও তুরস্ক দণ্ড কি, 59 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া কি, 55 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের 2টি গুরুত্ব লেখো, 58 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, বানিহাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়, 64 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, আব্দুল কাদির বাদাউনি কে ছিলেন, 76 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্নে আমাদের বলেছে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা কে করেন, তার রাজধানীর নাম কি, এই প্রশ্নের উত্তর তোমরা 62 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। 17 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ, 74 নম্বর পেজে দেয়া আছে। 18 নম্বর প্রশ্ন, উলক ও দাওয়া বলতে কি বোঝো, 49 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কাকে কেন পাগলা রাজা বলা হয়, 50 নম্বর পৃষ্ঠায় এই উত্তর পেয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, 71 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন, নবরত্ন কারা, সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে বীরবল কে ছিলেন, 75 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই হলো তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের 5, 3 এবং 2 নম্বরের অধ্যায়ভিত্তিক সাজেশান। 2 নম্বরের প্রশ্নগুলো আমি অধ্যায়ভিত্তিক না একেবারে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার জন্য তৈরি করো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এর থেকেই পরীক্ষাতে কমন আসবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে চ্যানেলের খবরটি অতি অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তীতে দেখা হচ্ছে এমনই তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশান ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের পড়াশোনা চালিয়ে যাও।